তাবলিগের এই মেহনতের বিভাজন কেন হলো, এটা যদি আপনি জিজ্ঞাসা করেন, মূলত তিনটি কারণে তাবলিগের এই মেহনতের ভিতরে বিভাজন হয়। একটি, মাওলানা সাদ সাহেবের হঠাৎ করে আমির হিসেবে দাবি করা। দ্বিতীয়টি, উনার কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, যেখানে নবীদের দোষ, সাহাবীদের দোষ উল্লেখযোগ্য। এবং তৃতীয়টি, তাবলিগের মূল উসুল পরামর্শ মোতাবেক কাজ করা। এই পরামর্শকে উনি অ্যাভয়েড করে, উপেক্ষা করে তার নিজস্ব কিছু সিস্টেম, নিজস্ব কিছু নীতিমালা এই মেহনতের ভিতরে ইনক্লুড করা, সংযুক্ত করা। 20 দশকে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী এই দাওয়াতের মেহনত শুরু করেন। উনি দাওয়াতের মেহনত শুরু করার পূর্বে এই মেহনতের পদ্ধতি কি হবে তা পর্যালোচনার জন্য হযরত উলামায়ে কেরামের শরণাপন্ন হন। তখনকার জমানায় যারা উল্লেখযোগ্য উলামায়ে কেরাম ছিলেন, অর্থাৎ আমি যদি আপনাদের নামগুলা বলি, মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী, আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলী, জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলী, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী, হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলীর মতো উল্লেখযোগ্য উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে এই মেহনতের পথ, নীতি কী হবে, নীতি পদ্ধতি উনি নির্ধারণ করেন এবং এই মেহনত শুরু করেন। উনি 1944 সালে ইন্তেকাল করেন। এরপরে তাবলিগের দ্বিতীয় আমির হন মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী। উনি 1965 সালে ইন্তেকাল করেন। এরপরে তাবলিগের শেষ আমির হন, অর্থাৎ শেষ হজরতজি হন মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী। উনি 1995 সালে ইন্তেকাল করেন। এতদিনে তাবলিগের মেহনত পুরা দুনিয়াব্যাপী বিস্তৃত ও সমাদৃত হয় এবং সকলের নিকট তাবলিগের মেহনত একটি পরিচিত মেহনত হয়। 1995 সালে যখন উনি ইন্তেকাল করেন, ইন্তেকালের কিছুদিন পূর্বে কোনো এক হজের মওকায় পুরা দুনিয়ার মুরব্বীরা, অর্থাৎ তাবলিগের যারা আমাদের মুরব্বী রয়েছেন, ওনারা সবাই একমত হন একটি পরামর্শের উপর, অর্থাৎ যে দাওয়াত তাবলিগের এই ব্যাপক এক মেহনত আরও সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি শুরার অথবা একটি কমিটি, যেটা আপনাদের ভাষায় আমরা বলতে পারি, একটি কমিটি গঠন করা হোক। তখন 10 জনের একটি শুরার জামাত গঠন করা হয়। যেই 10 জনের ভিতরে উল্লেখযোগ্য, যাকে নিয়ে আজকে বিতর্ক হচ্ছে, মাওলানা সাদ সাহেব, উনিও একজন ছিলেন। তো মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী যখন উনি 1995 সালে ইন্তেকাল করেন, ইন্তেকালের পরে এই 10 জনের শুরা একটি পরামর্শে বসেন এবং সকলে মিলে একমত হন যে দাওয়াত তাবলিগের এই মেহনত এখন থেকে একক আমিরের পরিবর্তে, অর্থাৎ এতদিন যেভাবে চলে আসছিল, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, ইউসুফ সাহেব রহমতুল্লাহ, এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী, ওনারা একক আমির ছিলেন। এখন থেকে একক আমিরের পরিবর্তে যে 10 জনের শুরার জামাতটা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী বানিয়ে দিয়ে গেছেন, এই 10 জনের পরামর্শ মোতাবেক, অর্থাৎ এই শুরার মাধ্যমে শুরায়ে নিজামের অধীনেই পরিচালিত হবে। তো 10 জনের ভিতরে 1999 সালে 5 জনের ইন্তেকাল হয়ে যায়। 2000 সালে আরও 2 জনের ইন্তেকাল হয়। বাকি থাকে 3 জন, মাওলানা জুবায়ের হাসান সাহেব রহমতুল্লাহ আলী, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলী এবং মাওলানা সাদ সাহেব, যাকে নিয়ে আজ বিতর্ক। তো পুরা দুনিয়া থেকে একটি আবেদন আসে যে হজরতজি বানানো সেই 10 জনের শুরাটাকে আবার পুনর্গঠন করা হোক। কিন্তু মাওলানা সাদ সাহেব উনি তার সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করে। 2014 সালে মাওলানা জুবায়ের হাসান সাহেব রহমতুল্লাহ উনিও ইন্তেকাল করেন। এরপরে 2015 সালে হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলী এনার উদ্যোগে এই জামাতটা, যেটা হজরতজি রহমতুল্লাহ বানিয়ে দিয়ে গেছেন এবং সবাই মিলে একমত হয়েছিলেন যে দাওয়াত তাবলিগের এই মেহনত এখন থেকে একক আমিরের পরিবর্তে শুরায়ে নিজামের অধীনে পরিচালিত হবে, সেই শুরার জামাতটা আবার পুনর্গঠন করা হয়। কিন্তু মাওলানা সাদ সাহেব সেই শুরার জামাতটাকে প্রত্যাখ্যান করে এবং নিজেকে আমির হিসাবে দাবি করে এবং এই কথাও বলে যে আমাকে যে আমির মানবে না সে জাহান্নামে যাবে। তো তার এই বক্তব্যের মধ্য দিয়ে দাওয়াত তাবলিগের মেহনতের ভিতরে বিভাজনের একটা অংশ দেখা দেয়। এর ভিত্তিতে তার জবান দিয়ে, অর্থাৎ এর মধ্যে সে বিভিন্ন জায়গায় কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, যেখানে নবীদের দোষ, সাহাবীদের দোষ উল্লেখযোগ্য, এরকম বক্তব্য বারবার দিয়ে আসছিলেন। উনি এরকমও বয়ান করছিলেন যে লোগোं ने ये बात कहती है हिदायत अल्लाह ताला के हाथ में है, अगर हिदायत अल्लाह ताला के हाथ में होती तो আল্লাহ নবী কে भेजते। উনি বলতেছেন যে মানুষ এই কথা বলে যে হেদায়েত আল্লাহ তাআলার হাতে, যদি আল্লাহ তাআলার হাতে হেদায়েত হতো আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাইলেন? অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন হেদায়েত হলো আল্লাহ তাআলার হাতে না, হেদায়েত হলো মেহনতের ভিতর বা মেহনতের সাথে। বলেন একজন সাধারণ মানুষও এই কথা বলে, যেখানে নামাজও পড়তে পারে না কোনো কারণে, সেও এই কথা বলবে না হেদায়েত আল্লাহ তাআলার হাতে। উনি এই কথা বলতেছেন বা এরকম বয়ান করতেছেন যে দোকানों पर चौपालों पर होटलों में पार्कों में दिन की बातें करना ये खिलाफ सुन्नत है, ना नबी का तरीका है ना साहबी का तरीका है।
যে দোকানের ভিতরে, হোটেলে, পার্কে দিনের কথা বলা এটা সুন্নাতের খেলাফ না, এটা নবীদের তরিকায় ছিল না, সাহাবীদের তরিকায় ছিল। অথচ আমরা যেটা জানি তাবলিগওয়ালারা আমরা দাওয়াত দেই, গাছতে করে যেন মসজিদের বাইরেই দিই, মসজিদের বাইরে থেকে দাওয়াত দিয়ে মসজিদের দিকে নিয়ে আসি, এরপর কি তাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় বের করার চেষ্টা করি। আমি তো তাদেরকে বলবো তাদের হজরতজির বক্তব্য অনুযায়ী তারাই এখন সুন্নতের খেলাফ কাজ করছে, তারা মসজিদের বাইরে দাওয়াত দিচ্ছে। এখন এই সমস্ত কথা যখন বলবো মাওলানা সাদ সাহেবের বয়ান নকল করে বা তার রেফারেন্স সহ, যেগুলো সমস্ত বক্তব্য আমাদের কাছে মৌজুদ, এখন তারা বলবে যে আমরা বয়ানের অর্থ বুঝি না, এখন আমরা বলবো যে কাটপিস বিভিন্ন শব্দ ওরা ব্যবহার করবে। তো আমরা কাটপিস বলতে পারি বা আমরা বুঝি না, এটা হইতে পারে, কিন্তু দারুল উলুম দেওবন্দ কি বুঝে না? দারুল উলুম দেওবন্দ তার ব্যাপারে ফতোয়া দেওয়া শুরু করে, অর্থাৎ ইসলামী উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে তার ফিকরি বেরাহরবি, তার চিন্তাগত বিপদগামিতার ব্যাপারে ফতোয়া আসে এবং ইনস্ট্যান্ট এখনও ওই ফতোয়া চলমান রয়েছে এবং এখনও দারুল উলুম দেওবন্দ ওই ফতোয়ার ভিতর সাথে একমত। আপনারা চাইলে দারুল উলুম দেওবন্দেও যোগাযোগ করতে পারেন, আপনারা চাইলে দারুল উলুম দেওবন্দ সরাসরিও জানতে পারেন যে দারুল উলুম দেওবন্দের মাওলানা সাদ সাহেবের ব্যাপারে অভিমত কী। তো তাবলিগের মেহনতে একটা বিভাজন, এই একটা তার আমিরকে কেন্দ্র করে শুরু হয়, আরেকটি তার বিতর্ক বয়ানকে কেন্দ্র করে শুরু হয়, আরেকটি তাবলিগের মেহনতের আমাদের মূল উসুল হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। যে কোনো কাজ করি আমরা পরামর্শ করে মাশওয়ারা করে করি। তো মাওলানা সাদ সাহেব এককভাবে এই মাশওয়ারাকে অ্যাভয়েড করে, এই মাশওয়ারাকে উপেক্ষা করে নিজস্ব কিছু সিস্টেম এই মেহনতের ভিতরে ইনক্লুড করতে থাকে, নিজস্ব কিছু নীতিমালা এই মেহনতের ভিতরে সংযুক্ত করতে থাকে, যে কারণে দাওয়াত তাবলিগের মেহনতের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। তো এই তিনটি কারণ, এই মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে তাবলিগের ভিতরে যখন বিভাজন দেখা দেয়, তখন নিজামুদ্দিন মার্কাজ, যেখান থেকে হযরতজি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ মেহনত শুরু করেন, আমাদের মুরব্বীরা অর্থাৎ মাওলানা সাদ সাহেবের ওস্তাদ সমতুল্য মুরব্বী মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব, যিনি আজকে কিছুক্ষণ আগে বয়ান করেছেন, ওনার মতো মুরব্বীরা দিলে ব্যথা নিয়ে, চোট নিয়ে নিজামুদ্দিন মার্কাজ বাধ্য হয়ে অন্যত্র চলে যান এবং তাবলিগের মেহনতের প্রকাশ্য বিভাজনটা শুরু হয় আমাদের দেশে 2018 পহেলা ডিসেম্বরে, যেটা আপনাদের ভাষায় বা পুরো দেশবাসী যে জিনিসটা দেখেছে। ওই বছর সরকারের একটা প্রজ্ঞাপন ছিল যে একাদশ জাতীয় নির্বাচনের কারণে এই বছর আপনাদের জোর ইজতেমা অনুষ্ঠিত হয়, যেটা ইজতেমার 40 দিন পূর্বে, তা হচ্ছে না। আপনারা যদি চান এটা নির্বাচনের পরে করতে পারেন, কিন্তু ইজতেমা যথাসময়ে হবে। তো সাদপন্থীরা একটি নাটকীয় বিষয়ই আমি বলবো, তারা একটি সময়কে কেন্দ্র করে পহেলা ডিসেম্বর 2018 টঙ্গী ময়দানের গেটগুলোতে জমা হয় এবং তারা গেট ভেঙে প্রবেশ করে আমাদের ওই বছরের ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত তাবলিগের সাথী ভাই এবং মাদ্রাসা তালিবুল ইলম ভাই, যিনারা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল, তাদেরকে মেরে রক্তাক্ত করে, যেখানে আমাদের 5000 সাথী আহত হন। আমি যদি আপনাদেরকে একটু ওই বিষয়টাই বলি যে তারা যদি জোর করার উদ্দেশ্যও এসে থাকে, যেটা সরকারের নিষেধাজ্ঞা ছিল, সরকারের প্রজ্ঞাপন ছিল, আপনার চাইলে প্রজ্ঞাপন আমি আপনাকে প্রোভাইড করব, তাহলে আমি আপনাকে বলবো আপনারা সাংবাদিক ভাইদের যেখানে আমরা যাই সেখানে স্বাভাবিক কিছু বিষয় থাকে, যেমন আপনাদের ক্যামেরা থাকে, আপনাদের বুম থাকে, আপনাদের আদার্স ইকুইপমেন্ট থাকে। আমাদের তাবলিগী সাথীরা কোথাও সফরে গেলে আমাদের সাথেও এরকম ইকুইপমেন্ট থাকে, আমাদের বেডিং থাকে, আমাদের মশারি থাকে, আমাদের হাড়ি পাতিল থাকে। আপনি যদি ভিডিওগুলো চেক করেন, তাদের সাথে কোনো হাড়ি পাতিল ছিল না, তাদের সাথে সিট বেডিং কোথায়? তারা লাঠি সোটা নিয়ে মারমুখী হয়ে মাঠে অবস্থান করছিল এবং হাতে একটা সবুজ বেস পড়েছিল তাদের সাথীকে চিহ্নিত করার জন্য। এর পুনরাবৃত্তি করে তারা 17 ডিসেম্বর দিবাগত গত রাত্রে অর্থাৎ 2024 সালে, যেখানে এই বছরের প্রজ্ঞাপন ছিল যে এই বছরে যে আমাদের 58তম বিশ্ব ইজতেমা, তা আমরা শুরায়ে নিজামের অধীনে অনুষ্ঠিত আমরা করব এবং এটা শেষ করে আমরা বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত ইজতেমার মাঠ প্রস্তুতির যে কমিটি থাকবে, ওই কমিটির নিকট 4 ফেব্রুয়ারি বেলা 3টায় এই মাঠ হস্তান্তর করব। এরপরে ওই কমিটি সাতপন্থীদের নিকট মাঠ হস্তান্তর করবে, এরপরে সাতপন্থীরা মাঠে প্রবেশ করবে। এর আগে মাঠে প্রবেশ করার কথা সাতপন্থীর কোথাও ছিল না, কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে অমান্য করে, এই প্রজ্ঞাপনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, যেহেতু 1 ডিসেম্বর তারা একটা হামলা করে পার পেয়ে যায়, এই দুঃসাহসটা তাদের আরও বেড়ে যায়। তো তারা সেম ঘটনা পুনরাবৃত্তি করে 17 ডিসেম্বর দিবাগত রাত্রে, যেখানে আমাদের এই বছরের ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত যে প্যান্ডেলটা আপনারা দেখতেছেন, এত বড় 160 একর যে টঙ্গী ময়দানে আমাদের 58তম বিশ্ব ইজতেমা হচ্ছে, এই প্যান্ডেলের প্রস্তুতকরণ কাজে যারা নিয়োজিত ছিল, এই সমস্ত লোকগুলাকে মেরে রক্তাক্ত করে এবং যেখানে আমাদের প্রায় 3 জন সাথী শহীদ হয় এবং শতাধিক সাথী আহত হয়। আপনারা একটা বিষয় শুনে থাকবেন যে তাদেরও নাকি একজন সাথী মারা গেছে।
আমি আপনাদের মাধ্যমে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে এটা আরেকটু স্পষ্ট করতে চাচ্ছি, তাদের কিছু সাথীদেরকে তারা আগেই জাসুসি করার জন্য অর্থাৎ গোয়েন্দাগিরি করার জন্য মাঠে পাঠিয়েছিল এই বিষয়ে দেখার জন্য যে সুরাই নেজাম সাথীরা কী করে। তারা হইতে পারে কিছু রিপোর্ট এরকম দিয়েছে তারা এখন ঘুমাচ্ছে, ওই সময় তারা প্রবেশ করেছে। তারা হইতে পারে এরকম রিপোর্ট দিয়েছে তারা এখন তাহাজ্জুদের রক্তে আছে, ওই সময় তারা ঘুমাচ্ছে, কারণ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তা আমাদের সাথীরা ঘুমাচ্ছিল। তো ওই যে গোয়েন্দা যে সাথীগুলো মাঠে আগে থেকে অবস্থান করছিল, আমাদের সাথে পরিচয় দিয়ে মাঠে প্রবেশ করে আত্মগোপনে ছিল, তারা যে হামলাটা করে আমাদের সাথী মনে করে অর্থাৎ সুরাই নিজামের সাথী মনে করে তারাই তাদের সাথীদেরকে হামলা করে, কারণ সবাই ফেস তো সবার সাথে কাছে পরিচিত না। হইতে পারে এই কারণে তাদের কিছু সাথে আহতও হয় এবং কিছু হইতে পারে যে মারা গেছে তাদের সাথে যদি হয়ে থাকে সে নিহতও হয়। আমি বলবো এটা তাদের আক্রমণে তাদের সাথে মারা গিয়েছে। যেহেতু তারা সরকারের সিদ্ধান্ত অমান্য করে মাঠে প্রবেশ করেছে, এটা একটা তাদের বড় অপরাধ। তো এই সমস্ত বহিঃপ্রকাশগুলো বাংলাদেশে সাতপন্থী নামে পরিচিত এই লোকগুলা হচ্ছে, আসলে মূল বিষয়টি হলো তাবলিগের মেহনতের বিভাজন কিন্তু পুরো দুনিয়াতে সব জায়গায় আমাদের সুরাই নিজামের সাথী বেশি, ওদেরও কিছু কিছু সাথে আছে, কিছু মালয়েশিয়া ইন্দোনেশিয়া ওদের একটু সাথী বেশি, বাকি পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোতে সব জায়গায় সুরাই নিজামের সাথী বেশি। কোথাও কিন্তু এরকম মারামারি কথা শুনবেন না। শুধু বাংলাদেশে কেন এটা হচ্ছে, কারণ সাতপন্থীরা বাংলাদেশে এইরকম কাজ করে বারবার পার পেয়ে যাচ্ছে, এইরকম কাজ করে বারবার মানে কি বলবো শব্দটা, দাওয়াতে তাবলিগের মধ্যে একটি মেহনতকে প্রশ্নবিদ্ধ করছে, দাওয়াতে তাবলিগের মেহনতকে কলঙ্কিত করছে, সাধারণ মানুষের কাছে দাওয়াতে তাবলিগের মেহনতকে সমালোচনা জিনিস বানাচ্ছে। একদম সাধারণ মানুষও এখন দাওয়াতে তাবলিগের মেহনত কথা শুনলে বিভিন্ন রকম মনোভাব দিলে পোষণ করে, এটা তাদের অন্তরে কী বিষয় লালন করে এটা আমি বলতে পারবো না, কিন্তু তাদের মনোভাব ওই রকম হয় বা তাদের আত্মপ্রকাশটা ওই রকম হয়। তা আমরা যদি আপনাদের মাধ্যমে বলি বা আপনারা যদি এই কথা আমাদেরকে বলেন যে তাহলে কি তাদের সাথে মিলার কোনো উপায় নেই, আমি আপনাদেরকে বলবো একটা বিষয় যে যারা বারবার জাতির সাথে প্রতারণা করে, অর্থাৎ আমি যদি আপনাকে এভিডেন্স সহ বলি, সাতপন্থীরা তাদের শিক্ষকদেরকে একবার জমা করে তাদেরকে পাঠায় যে আপনারা যেহেতু এখন আমাদের জাতির সামনে আমরা সন্ত্রাসী হিসেবে বিবেচিত হয়েছে, আমরা দুবার হামলার কারণে এখন এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য সবার নিকট, আপনারা এটার একটু মীমাংসার বা আপনারা এটা একটা সমাধানের ব্যবস্থা করেন। বৈষম্য যে শব্দটা ওরা ব্যবহার করে, বৈষম্য দূর করার চেষ্টা করেন। তো তারা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের শিক্ষকরা জমা হয় এবং ঢাকা প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক ভাইরা তাদেরকে জিজ্ঞাসা করে তাদের দাবি শুনে, অর্থাৎ সমস্ত দাবিগুলো ছিল সাতপন্থীদের পক্ষে, অথচ তারা তাদেরকে প্রশ্ন করে যে আমরা প্রকাশ করে যে আমরা নিরপেক্ষ। সাংবাদিক ভাইদের প্রশ্নেও একই উত্তর দেয়, আপনারা কারা, বলো আমরা নিরপেক্ষ। অথচ তাদের ভিতরে একজন, আমি যদি নামও বলে দিই আপনার, সম্ভবত তার নাম প্রফেসর মঞ্জুর, উনি কিছুদিন পূর্বে রিপোর্টার্স ইউনিটিতে সাতপন্থীদের সাংবাদিক সম্মেলনে তাদের প্রতিনিধি হিসাবে এসেছিলেন। আমি চাইলে দুইটার ফুটেজ ভিডিও আপনাকে দিয়ে দিতে পারি। আজকে তারা সাংবাদিকরা যখন প্রশ্ন করলো এখন তিনি নিরপেক্ষ হয়ে গেলেন। এটা কি জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরো জাতির সাথে প্রতারণা নয়? এখন বিভিন্ন জায়গায় দেখবেন ছাত্ররা তাদের পরিচয়কে গোপন করে সাতপন্থী ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ নামে আসতেছে মিডিয়ার সামনে, যদিও অল্প কিছু মিডিয়া যাচ্ছে, তাও যাচ্ছে, এবং দাবিগুলো সব উপস্থাপন করতেছে সাতপন্থীদের, আর বলতেছে আমরা সচেতন ছাত্র সমাজ, আমরা নিরপেক্ষ। মানে এইভাবে আমি যদি আপনাকে বলি প্রজ্ঞাপনের মিস ইউজ করছে সাতপন্থীরা। 15ই জানুয়ারি একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, এই যে এবার ইজতেমা হচ্ছে সুরাই নিজামের মধ্যে 2 ধাপে ইজতেমা হবে এবং 14, 15, 16 তারিখ একটি সাতপন্থীর ইজতেমা হবে, এরকম একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল। এটা সাতপন্থীরা প্রচার করছে, অথচ এটা একটা খসড়া ছিল। 2015 তারিখে এটা দেওয়া হয়েছে, কিন্তু 24 তারিখে এসে তারা এটা এখন বিভিন্ন গণমাধ্যমে পাঠিয়ে দিল যে জননিরাপত্তা বিভাগ থেকে এটি একটি প্রজ্ঞাপন এসেছে। আপনি সেটাও জেনে থাকবেন যে এটা বিভিন্ন চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে এটা প্রকাশও করেছে যে নতুন প্রজ্ঞাপন এসেছে, বিভিন্ন চ্যানেলে এটা নিউজে স্ক্রলও করেছে। তো আমি তো বলবো তারা প্রজ্ঞাপন কেন মিস ইউজ করলো? যেইটার প্রজ্ঞাপন আসলো 27শে জানুয়ারি, আপনি নিউজের ডেটগুলো চেক করলে কিন্তু আপনার কাছে এটা আরও সুন্দরভাবে প্রকাশ পাবে। এবং ফতোয়ারও মিস ইউজ করে সাতপন্থীরা, অর্থাৎ দারুল উলুম দেওবন্দের ফতোয়া, যেইটা 2005-06 দিকে আমি অনেকগুলো ফতোয়ার একটা কাগজে একত্রিত করেছে, প্রায় 5-7টা ফতোয়া বিভিন্ন জায়গায় বিলি করছে, বলতেছে দারুল উলুম দেওবন্দ আমাদের পক্ষে কথা বলছে। একটা ফতোয়া নিয়ে যদি আমি আপনাকে বলি যে 2005 বা 2006 দিকে আমরা যখন সবাই একসাথে মেহনত করছিলাম, অর্থাৎ সবাই সুরাই নিজামের অধীনে থেকে মেহনত করছিলাম, তখন দারুল উলুম দেওবন্দ থেকে
একটি দারুল উলুম দেওবন্দে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে কোনো একটি দল বা সম্প্রদায় যে নিজামুদ্দিনের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন তোলে এবং নিজামুদ্দিন মার্কাজের ব্যাপারে জিজ্ঞাসা করে না হক না বাতিল, তখন দারুল উলুম দেওবন্দ ফতোয়া দেয়, বিভিন্ন বিষয় উল্লেখ করে সর্বশেষ বলে যে নিজামুদ্দিন আলাদেরকে যারা গোমরা বলবে তারা নিজেরাই গোমরা। 5 সালের বা 6 সালের ফতোয়া 2021-এর দিকে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট হ্যাক হয়, 2021 বা 20-এর দিকে। তো দারুল উলুম দেওবন্দের জিম্মাদাররা অর্থাৎ দায়িত্বশীলরা এটা পুনরুদ্ধার করে এবং সমস্ত ফতোয়াগুলো রিআপলোড করে, শুধু তাবলিগের ফতোয়া না, সমস্ত ফতোয়া। তখন এই ফতোয়াগুলো রিআপলোড করা হয়। সাতপন্থীরা এখন জানা বিষয়টাকে অজানার একটা রূপ ধারণ করাচ্ছে জাতির সামনে এবং বলতেছে দেখেন নিজামুদ্দিন দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসছে আর কি আমাদের বিভাজনের পরে তারা এটা বলতেছে যে বিভাজন দেখেন আমার দারুল উলুম দেওবন্দ থেকে একটা ফতোয়া আসছে যে নিজামুদ্দিন আলাদেরকে তারা গোমরা বলবে, তারা নিজেরাও গোমরা। আপনি চাইলে দারুল উলুম দেওবন্দে যে যোগাযোগ করতে পারেন, ওয়েবসাইটের নাম্বার আমি দিয়ে দিতে পারি, আপনি ফোন দিয়েও জিজ্ঞাসা করতে পারেন যে 2004-5-এর ফতোয়াগুলা তাবলিগ রিলেটেড না, সমস্ত ফতোয়াগুলো তারা রিআপলোড করেছে কিনা এবং ওয়েবসাইট হ্যাক হয়েছে কিনা। এটা সাতপন্থীরা জানে, কিন্তু কিছু তো একটা তাদেরকে করতে হবে। তাদের তো আসলে নিজেদেরকে মানে সহি রাস্তার উপর আছে কি না এটার সাব্যস্ত করার কোনো দলিল নাই, তো ফতোয়ারও তারা মিসইউজ করে। তো এইরকম কাজ যারা করে আসছে, কাজ করে আসছে তাদের সাথে কীভাবে মেলা যায় বলেন? হ্যাঁ, তারপরেও যদি আপনি বলেন যে এটার মিলার কি কোনো রাস্তা নাই, আমি বলবো যে 1995 সাল থেকে শুরু করে 2017 সাল পর্যন্ত সাতপন্থীরা যেভাবে শুরায়ে নেজমের থেকে মেহনত করে মাওলানা সাদ সাহেব আমির হিসাবে দাবি করার পরে তাকে সমর্থন করে তাবলিগের মূল মেহনত থেকে যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা তওবা করে আবারও শুরায়ে নেজমের অধীনে থেকে মেহনত শুরু করুক, তাদের আমিরকে বলুক তওবা করতে, তাদের আমিরও শুরায়ে নেজমের অধীনে থেকে মেহনত শুরু করুক এবং তার ভুলকৃত বয়ান কর্মকাণ্ডের জন্য সে মাফ চাক, তওবা করুক এবং পুনরায় কোথাও এর পুনরাবৃত্তি করবে না। অর্থাৎ সে কোথাও মাফ চেয়েছেও কিন্তু পুনরায় কিন্তু আবার সে ঘটনার পুনরাবৃত্তি সে করেছে, এইটার পুনরাবৃত্তি সে কোথাও করবে না, এটার অঙ্গীকার করুক এবং তার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে, তার এই সমস্ত সমস্যাগুলোর কারণে নিজামুদ্দিন মার্কাজ থেকে তার ওস্তাদ সমতুল্য যে সমস্ত ওলা হজরতরা বের হয়ে গেছেন দিলে ব্যথা নিয়ে, তাদের কাছেও যাক, তাদের কাছে ক্ষমা চাক, তাহলে তো তাবলিগের মেহনতের একটা রাস্তার সমাধানের একটা রাস্তা আমাদের সামনে খুলে যায়।